এদিকে হঠাৎ খুলে গেল আওয়ামী লীগের কপাল। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে এই প্রথম খেপেছে জাতিসংঘ। কঠিন হুঁশিয়ারি দিয়েছে ডক্টর ইউনূসকে। আবারও আওয়ামী লীগের নিবন্ধন ফিরিয়ে দিতে 24 ঘন্টার সময় বেঁধে দিল ডক্টর ইউনূসকে জাতিসংঘ থেকে। জাতিসংঘ কি তার অবস্থান বদল করেছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে? জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? ভলকার টুক যে বক্তব্যটি দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে। আজকে সেনাপ্রধান জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে মিটিং করেছেন, তাও সেনা সদরে। হঠাৎ করে জাতিসংঘের সঙ্গে সেনাপ্রধানের মিটিং কেন? কি আলোচনা হলো সেখানে কি 5 আগস্ট পরবর্তী যে বিষয়গুলো কিংবা 5 আগস্টের জুলাই বিপ্লবের বিষয়গুলো, সেই বিষয়গুলো এবং জাতিসংঘ রিপোর্ট, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, নাকি অন্য কোনো বিষয় নিয়েই শুধু আলোচনা হয়েছে? সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে, এটা ঠিক। এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দিতে পারে, তার মধ্যস্থতায় হয়তো আওয়ামী লীগ একটা ফরম্যাটে আসতে পারে। আপাতত আওয়ামী লীগের অনেকেই হয়তো মনে করতে পারেন আওয়ামী লীগ ক্ষতির মধ্যে যাচ্ছে, কিন্তু আসলে ক্ষতির দিকে যাচ্ছে না, বরং ভিত্তি তৈরি হচ্ছে। এবার জাতিসংঘ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে 11 মাসেও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করতে পারেনি। এক মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া বাকি জাতিসংঘের সাধারণ পরিষদের স্থায়ী সদস্যরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পৃষ্ঠপোষকতায়। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে। শুরুতে শিরোনাম দেখছিলেন, শিরোনাম দেখে অবশ্যই একটু বুঝতে পেরেছেন যে আজকে সংবাদটি ঠিক কোন জিনিসটাকে ইঙ্গিত করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবার ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নিয়েছে জাতিসংঘ। কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই প্রথমবারের মতো জাতিসংঘ থেকে। পাশাপাশি রাষ্ট্রপতির সেই গোপন মাস্টার প্ল্যান ফাঁস, আমরা বহুত আগে থেকে বলে আসতেছিলাম রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু সাহেব যেই প্ল্যান করতেছে শেখ হাসিনার জন্য চরম সুখবর হতে পারে। এবার সেই রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পু সাহেব যেই কাজ করে দিয়েছেন সেটা কিন্তু রীতিমতো ডক্টর ইউনূসের জন্য ভয়ানক বিপদের কারণ। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি জাতিসংঘ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় ডক্টর ইউনূসকে কোন ধরনের শাস্তির কথা বলা হয়েছে এবং অতি দ্রুত আবারও নিবন্ধন ফেরত পেতে যাচ্ছে আওয়ামী লীগ। কথা নয়, চলুন স্ক্রিনে বিস্তারিত দেখে আসি। এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন কমেন্টে এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। তো দর্শক, চলুন স্ক্রিনে। বিশ্বব্যাপী যখন কথা হচ্ছে জাতিসংঘের কার্যকারিতা আদৌ আছে কিনা, জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটি আদৌ থাকা উচিত কিনা, জাতিসংঘ ঠুটো জগন্নাথে পরিণত হয়েছে কিনা, সেই আলোচনার মাঝে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতিসংঘ নিয়ে নানা রকমের আলোচনা হয়েছে। জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে গতকালকে সেনা প্রধানের বৈঠক আমরা দেখেছি। সাম্প্রতিককালে জাতিসংঘের প্রতিনিধিদের কাছ থেকে আমরা এরকম মন্তব্যও শুনেছি যে তারা ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব থেকে বের হয়ে এসে তারা এই তত্ত্ব দেওয়ার চেষ্টা করছে যে গ্রহণযোগ্য নির্বাচন আওয়ামী লীগকে ছাড়াও, একটি দলকে ছাড়াও গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে, সেটিকে কিভাবে সরকার আয়োজন করবে সেই ব্যবস্থা, সেই দায়িত্ব সরকারের। এরকম যখন কথাবার্তা বলছে তখন আমরা দেখলাম আবারও জাতিসংঘের ইউটার্ন। এবার জাতিসংঘ ইউটার্ন নিল। এবার জাতিসংঘ থেকে বলা হলো বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জানাচ্ছে তারা। অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের যে আইন করা হয়েছে সেটাতে যেমন উদ্বেগ জানাচ্ছে, তেমনি আবারও ইনক্লুসিভ নির্বাচনের কথা বলল। কি বলছে এখন জাতিসংঘ নতুন করে, সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জাতিসংঘ তার অবস্থান আবার বোধহয় পাল্টালো। সম্প্রতি বাংলাদেশের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আইন করেই সেটা করা হয়েছে এবং সেটা ব্যাপারেই জাতিসংঘ থেকে এবার এক প্রতিবেদনে বলা হলো যে এটা উদ্বেগজনক, এটা গ্রহণযোগ্য নয়। কি বলল তারা এই ব্যাপারে? গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সমকাল শিরোনাম করেছে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার প্রধানের। অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার যে প্রধান, তিনি এই উদ্বেগটা জানিয়েছেন একটা রিপোর্ট পেশ করে। সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই উদ্বেগটা জানিয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় 59তম মানবাধিকার পরিষদে পেশ করা বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা তিনি জানিয়েছেন। সুইজারল্যান্ডে একটা বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগ জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের বিবৃতিতে
পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ভলকার তুর্ক তাদের নানা পদক্ষেপ বিষয়ে তুলে ধরেছেন। সেখানেই বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি অনুপ্রাণিত বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে অর্থবহ এগিয়ে যেতে আমি আহ্বান জানিয়েছি। অর্থাৎ এবার তিনি বলছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, অর্থাৎ সবার অন্তর্ভুক্তি থাকতে হবে। এর আগে জাতিসংঘের অবস্থান কিন্তু আমরা অন্যরকম দেখেছিলাম, তারা বলেছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়েও কিভাবে গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেটা সরকার ব্যবস্থা নিচ্ছে। এবার তারা আবারও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে। তারপরেই তিনি বলছেন যে অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। অর্থাৎ সাম্প্রতিক সময়ে আইনে পরিবর্তন এনে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন এটা সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা সীমিত করবে। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে, এমনটাই তার মত। এর আগে 11ই মে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করা হয়। 2025-এর খসড়া নীতিগতভাবে চূড়ান্ত করার এবং অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশের আলোকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন সবার নেতাকর্মীদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই নিষেধাজ্ঞা ব্যাপারেই এবার জাতিসংঘ থেকে মানবাধিকারের যিনি প্রধান তিনি উদ্বেগ প্রকাশ করলেন যে এই ঘটনা উদ্বেগজনক, এটা গ্রহণযোগ্য নয়। তার মানে কি জাতিসংঘ আবারও পল্টি খেলো? জাতিসংঘ আবারও ইউটার্ন নিল? জাতিসংঘের অবস্থান কি আবার পরিবর্তন হলো? এই পরিবর্তন যদি হয়ে থাকে, জাতিসংঘ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থক, সরকারের পাশে রয়েছে, এরকম কথা নানাভাবে আলোচিত হচ্ছিল। সেই আলোচনার ফাঁক গলে জাতিসংঘের সঙ্গে সরকার কি এক ধরনের তাহলে ফাটল তৈরি হবে, এক ধরনের দূরত্ব তৈরি হবে? জাতিসংঘকে আবারও বলবে যে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, যখন নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে নানা রকমের কথাবার্তা আমরা দেখছি সেই সময়? তাহলে কি সরকার আরেকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চলেছে? কি হতে চলেছে? এখন আগামী নির্বাচন পর্যন্ত এরকম প্রতিনিয়ত ঘটনা একবার টার্ন করবে, একবার ইউটার্ন করবে, এমনটাই বোধহয় হতে থাকবে, যেমনটা জাতিসংঘের প্রতিবেদনে আমরা এবার দেখলাম। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। তার মানে হলো জাতিসংঘই এটা উদ্বেগ জানিয়েছেন। প্রথম আলো নিউজ ডিসপ্লেতে আপনারা দেখেন, এই নিউজের শিরোনামটা হলো এরকম: বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধনে ভলকার তুর্কের উদ্বেগ। বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইন সংশোধনে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আজ সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় 59তম মানবাধিকার পরিষদে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগের কথা জানিয়েছেন তিনি। বাংলাদেশ নিয়ে ভলকার তুর্ক বলেন, আমি অনুপ্রাণিত বোধ করছি যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি অর্জন করছে। সংস্কার, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্য অর্থবহভাবে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানিয়েছি। অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনের পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। এটা অন্যায়ভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে। তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বললেন যে এটা হলো বাংলাদেশের বিষয়। বাংলাদেশে বর্তমানে যে নতুন আইন সংশোধন করা হয়েছে, আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, এটা কিন্তু আওয়ামী লীগের বিষয় মূলত তিনি বললেন, এবং তিনি কোনো রাজনৈতিক দলই এরকম নিষিদ্ধ করার পক্ষে না, এবং যেটা বাংলাদেশে ঘটছে সেটার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক ব্যাপকভাবে উদ্বেগ জানাচ্ছেন। এবং তিনি কিন্তু স্পষ্ট ভাষায় এই কথাটা বললেন যে অবশ্য রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে আমি উদ্বিগ্ন। আইনে যে আপনার পরিবর্তন নিয়ে এসছে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করার জন্য, এই বিষয়ে ভলকার তুর্ক উদ্বেগ জানিয়েছে, উদ্বিগ্ন তিনি। তিনি কিন্তু স্পষ্টভাবে বলেন এটা অন্যায়ভাবে সংগঠনের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করে। মানে একটা রাজনৈতিক দলের, আপনার সংগঠনের, রাজনৈতিক দলের যে স্বাধীনতা সেটা আপনি অন্যায়ভাবে সীমিত করতেছেন, মত প্রকাশের স্বাধীনতাকে অন্যায়ভাবে সীমিত করতেছেন, সমবেত হওয়ার স্বাধীনতাকে আপনি অন্যায়ভাবে সীমিত করতেছেন। এই বিষয়টাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক কিন্তু ক্লিয়ার করছেন। সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা অর্থাৎ সংগঠন
যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে অন্তর্বর্তী সরকার। এই অধ্যাদেশের আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধনী অনুযায়ী আওয়ামী লীগের কোথাও যখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো নেতাকে, সেই সময় খোঁজ সরকারের মধ্যে বসে আছেন আওয়ামী লীগের এক লোক, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। এখন শাহাবুদ্দিন চুপ্পু তাকে নিয়ে সরকারও বিপাকে, তারা ফেলতে পারতেছে না, লাগতেও পারতেছে না। এখন আমরা আগে দেখেছি যারা বৈষম্য বিরোধী ছিল তারা তাকে অপসারণ করার জন্য বিভিন্ন চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কেন পারে নাই? কারণ তাকে অপসারণ করলে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, কারণ সংসদ নাই, স্পিকার নাই, কার কাছে তিনি পদত্যাগ করবেন। এখন সবকিছু মিলিয়ে সরকারের মধ্যে আওয়ামী লীগ বসে আছেন ক্ষমতার কেন্দ্রে, এটা ঠিক, কিন্তু কেউ কেউ বলছেন তার থাকা না থাকা সমান। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন মনে করছেন কারণ তিনি কিছুই করার ক্ষমতা নেই তার, কিন্তু আসলে কি সেটা সত্য? হ্যাঁ, ক্ষমতা তিনি চাইলে দেখাতে পারেন, তবে রাজনীতি প্রেক্ষাপট বিগত 10 মাসে অনেক চেঞ্জ হয়েছে। এখন আওয়ামী লীগ যারা ভেবেছিল তাদের জন্য কিছু করবেন শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু সেই অর্থে তিনি কিছু করেননি, কারণ করার মতো স্কোপ হয়তো তার হাতে আসেনি। আওয়ামী লীগ এটাও আশা করেছিল ভারত তাদের জন্য কিছু করবে, কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তিনি অনেকটা ডিগবাজি খাওয়ার কারণে তারা ধরতেই পারছে না যে আমেরিকা তার সাথে আছে না নাই। এই অবস্থার মধ্যে ভারতও বিপাকে, যে চাইলে তারাও আওয়ামী লীগকে একটা সহযোগিতা করতে পারছে না। এখন কেউ কেউ মনে করছেন যে শাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন এখন আওয়ামী লীগের জন্য একটা ভরসার জায়গা। এখন সরকারও চাপে আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে যদি না রাখে তাহলে এই নির্বাচন পাতানো নির্বাচন হবে, এটা গ্রহণযোগ্য হবে না, আভ্যন্তরীণভাবে আন্তর্জাতিকভাবে। আওয়ামী লীগ যেরকম বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার প্রশ্ন উঠেছিল, একই স্টাইলে সেটাও উঠবে, এবং সরকার আসলে চায় না যে তারা বিতর্কিত হবে। সুতরাং ধরে নেওয়া যাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে, কিন্তু কোন আওয়ামী লীগ? শেখ হাসিনার আওয়ামী লীগ নাকি রিফাইন্ড আওয়ামী লীগ, শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ? এখন যতটুকু শোনা যাচ্ছে যে এক্ষেত্রে সরকার সাবের হোসেন চৌধুরীকে স্টেপ দিতে বলেছে, কিন্তু তিনি রাজনীতিতে আর নামতে রাজি নন, তিনি রাজনীতি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এখন এক্ষেত্রে সরকার শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দিতে পারে, তার মধ্যস্থতায় হয়তো আওয়ামী লীগ একটা ফরম্যাটে আসতে পারে। এখন তারেক এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছে লন্ডনে, যতটুকু শোনা যাচ্ছে সেখানে তারেক রাজি হয়েছেন যে শেখ পরিবারবিহীন আওয়ামী লীগ মাঠে নামলে তাদের কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোকে 2-1 দিনের মধ্যে হয়তো সরকার নির্দেশনা দিতে পারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। অর্থাৎ আওয়ামী লীগের ভাঙন আসন্ন, তবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও রিফাইন্ড আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ একটা জায়গা করে নিতে পারে নির্বাচনে, এটা মোটামুটি ক্লিয়ার। এবং সেখানে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন না করে রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচন করে তাহলে। তো দর্শক, দেখছিলেন আপডেট বাংলা সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন। দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় যেই বিপক্ষতা জাতিসংঘ দেখাচ্ছে, আসলে কি জাতিসংঘের এই কাজটা করা ঠিক হচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই একটি করে লাইক দিয়ে রাখবেন, আর চ্যানেলটি অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন, তা না হলে পাবেন না ভিডিও। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিওটি শেয়ার করে দেন। ধন্যবাদ।